তোর লজ্জা শরম হওয়া উচিত। এত বড় হয়ে গেছিস, তাও এখনো বসে বসে খাস। কিরে, দাঁড়িয়ে গেলি কেন? তুমি তো বললা যে খালি বসে বসে খাই, এলাকা দাঁড়িয়ে থেকে খেয়েছি। আমার জুতোটা কই গেল? আব্বা, বাবারে, বড় তো অনেক হলি, টেনে টুনে পাশও করলি। এখন দেখতে ভালো হো, তোর সাথে বেরোলে মানুষ আমাকে তো ছোট ভাই মনে করে। এই শোনো, আজে বাজে কথা বলো না। মাথায় তুমি কালার দাও, আমি না। আমি কালারের কথা বলছি না, আমি তোর কথা বলছি। এত বড় ষাঁড় হয়ে গেছিস দিন দিন। দেখো, তুমি আমার বডি নিয়ে কোনো কথা বলবা না। এবে বডি ছেড়ে নিজেকে দেখ, তোর নিজের শরীর দেখ। কলেজে গেলে স্টুডেন্ট কম, তোকে প্রফেসর বেশি মনে হবে। আরে তুমি কি জানো, এই বডি দেখে মেয়ের আমার পিছনে লাইন লাগাবে, লাইন। কেন, তুই কি লেডিস টয়লেটের সামনে গিয়ে দাঁড়াস যে মেয়েরা তোর পিছে লাইন ধরবে? চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ। তোমাকে 7 দিনের মধ্যে আমি মেয়ে পটিয়ে দেখাবো। 7 দিন। এই বয়সে মেয়ে না, আন্টি পটাতে পারবি। ইনসাল্ট। কালকে দেখো কলেজে কি এন্ট্রি নেই, তারপরে দেখবা মেয়েরা আমার পিছে লাইন লাগাবে, লাইন। মানে পাবে মা পা পা মানে বুঝলাম না। পাওয়া প্রথম দিনে যত সব। কলেজে কি নতুন? হ্যাঁ, নতুন। কি পারফিউম? ঘামের গন্ধ। এটার সঙ্গে দেখেন খুবই মজার। আরে কানার বাচ্চা, এইদিকে। এই চোখ খুলছে, ধর 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 ধর। আবে কানা, আমার হাত না, ওর হাত ধর। ঠিক কানা, তুই কানা, তোর বাপ কানা। কি কান্না না? শালা বয়রা, কানে চালটা কি বললি? কার মাথায় বেল ফাটাবো? এই, আমাকে এখানে কে নিয়ে আসলো? আমি বলছি না, আমি বলছি। বললাম না, আমি বলছি বললাম না আমি বলছি। বললাম না আমি বলছি। বললাম না আমি বলছি। এই চলো খান, আমি বলবো। এই তুই কে বে? তোর বাপ বে? বাস, সরি সরি সরি, বুঝতে পারিনি। হ্যাঁ, এই বস নাকি বড় টমেটো সস?
ভাই তোদের দুবার কিন্তু রোল কেটে দেবো আমি। আমার নাম বাবু, আর আমার অনুমতি ছাড়া এলাকাতে একটা পাতাও নয় না। ছাদের নিচে পাতা স্থাপন যেতে হবে। আমাদের কলেজে থাকতে হলে 3টা নিয়ম আছে। নিয়ম নাম্বার 1, প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের চাঁদা দিতে হবে। নিয়ম নাম্বার 2, আমাদেরকে দেখা মাত্র সালাম দিতে হবে। আর নিয়ম নাম্বার আর হ্যাঁ, 3 নম্বর সত্তরটা যেন কি? তিন নম্বর সত্য হচ্ছে, কেউ যদি আমাদের সালাম না করে আমরা তার পায়ে পড়ি। আরে আরামিরা বইতে গিয়েছি, 3জন মিলে পা ধরি। আবে কানা এখানে ধর। এবার ছাড়, প্যান্ট খুলে যাবে। ভাই ভাই ভাই, বিষয় হচ্ছে আমার উপর দিয়ে কথা বলি এই কলেজে এমন কেউ নেই। তো যদি তোমার রাত 12টার সময় আমার প্রয়োজন পড়ে, শুধু একটা কল করবে, আমি সকাল পর্যন্ত ঠিক হাজির হয়ে যাব। ভাই আপনি যেতে দিলেন যে? গোয়ার পরে খাওয়ার শখ নাই তাই। ভাই ওর হাতের ঘড়িটা দেখেছো? পাক্কা রোলেক্স, 10 লাখ টাকা কমসে কম দাম হবে। 10 লাখ টাকা রোলেক্স আমাদের কলেজে যে করে হোক হাতাতেই হবে। না ভাই, আমি নেশা পান করি না, শুধু একটু গাঁজা খাই। এ কি আপনি ক্লাস বাদে স্টুডেন্টদের সাথে আড্ডা দিচ্ছেন? তুই কেবে? এই কলেজের নতুন লেকচার হবে। সব এ কি আপনি আমাকে সালাম দিচ্ছেন কেন? অ্যাকচুয়ালি স্যার, আমিও কলেজের নতুন স্টুডেন্ট। হ্যাঁ, আরে বাহ, এখানে দেখি স্যারের সাথে স্টুডেন্টেরই বস বসে। আরে ভাই, আরে ভাই কি করছো? স্যারের কথা উদ্বাস করার কোনো দরকারই নাই, নাহলে সারা বছর স্যার আমাদেরকে হাতের আঙুলের ইশারায় নাচাবে। স্যারকে নিজের হাতের মুঠে নিজের ওয়েট নামানো যাবে না, যাতে স্যার আমাদেরকে দেখা মাত্রই সালাম করে, আমরা না। ওকে, লেটস ডু ইট। দেখেন, এখন আমাদের ফ্রি টাইম, আপনার লেকচার আপনি ক্লাসরুমে দিবেন, এখানে না। ও আচ্ছা, পরীক্ষার খাতায় দেখা হবে। পাওয়া বে পাওয়া পাওয়া। ঠিকই করেছিস। এক্সকিউজ মি ভাইয়া, কেবে?
যাওয়ার সময় এত বাতাস আসছে কোথা থেকে? যত সব লুচ্চার দল। ও ম্যাডাম, কি চাই খামোখা এখানে? আপনারা কি বলতে পারবেন হেড অফিসটা কোন দিকে? হেড অফিস কলেজে কি নতুন নাকি? জি। বয়স এপারে আয় খসার বাচ্চা। কলেজে নতুন মুরগি, তার মানে অবশ্যই একে হালাল করা যায়। লেটস অ্যাটাক। তবে আমার বাচ্চা আমাকে না, মেয়েকে অ্যাটাক কর। তবে তো আপনি এই কলেজে নতুন? হুম। কি নতুন? তাহলে তো সঙ্গে দেখতে হয়। তবে মেয়ে মানুষ, সাবধান। এই দৃষ্টি একছি। ও ম্যাডাম, আমাদের কলেজে 3টা নিয়ম আছে। কি ইস্যু করতে যাবেন নাকি? আমাদের কলেজে থাকতে হলে 3টা নিয়ম আছে। নিয়ম নাম্বার 1, প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের চাঁদা দিতে হয়। আপনারা কি ইনডিরেক্টলি ভিক্ষাই করেন? আমরা শুধু কথা বলবো, আপনি শুধু কথা শুনবেন। নিয়ম নাম্বার 1, প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের চাঁদা দিতে হয়। নিয়ম নাম্বার 2, আমাদেরকে দেখা মাত্রই সালাম দিতে হয়। আমার ভাই কিন্তু এই কলেজের লেকচারার। নিয়ম নাম্বার 3, কেউ যদি আমাদের সালাম না দেয় আমরা তার পায়ে পড়ি। এই কি করেন? মা, আমি তোমার পেটে ধরে জয়তার মা, নিজের এতিম ছেলে উঠে করে বাদ কিনে দাও। আরে কি বলছেন? ওঠেন ওঠেন। এই উঠো। সরি আপু, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দিন। কি? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। জীবনে আর কোনো মেয়ের সাথে এমন আচরণ করবো না। ইনফ্যাক্ট আমি তো বিয়ের পরেও নিজের বউকেও বোনের নজরে দেখবো। ভাই আমি তো বিয়েই করবো না। ভাই বিয়ে কি জিনিস? দেখছেন এতটা ভদ্র আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা বলুন হেড অফিসটা কোন দিকে? ও হেড অফিস, হেড অফিস তো আগে এই দিকে ছিল, কিন্তু এখন ওই দিকে আছে। বাই বাই বাই। এই হামলাস খান, আরে কার খেলে মগ্ন হয়ে আছো? মনে হয় আমি প্রেমে পড়ে গেছি। কার? এ ভাই, স্বপ্ন বাদ দাও, মারে হাড্ডি গুড্ডি এক করে দিবে। চুপ বে। বাপকে বলেছে 7 দিনের মধ্যে মেয়ে পটাতে হবে, সেখানে অলরেডি 2 দিন চলে গেছে। হাতে আর আছে মাত্র 5 দিন, আমাকে টার্গেট পূরণ করতে হবে। তুই হট তো। रुको जरा सब আবে কানা, প্লেটে এখনো কিছু দেয়নি। থাক, আবে প্লেটে কিছু দেয়নি এখনো। একটা গাধা কি কম ছিল?
যে সাথে পুরো দল বল নিয়ে এসছে? এই এই কিরে, কোনো মেয়ে থাপড়াইছে নাকি? তুমি কি করে জানলা? তোমাকে কি কিছু বলেছে নাকি? তার মানে সত্যি থাপড়াইছে নাকি রে তোকে? সত্যি করে বল। কি আলতো ফালতো বলছো? কোনো মেয়ের সাহস আছে নাকি যে আমাকে থাপড় মারবে? তাহলে পচা বেগুনের মতো মুখ করে আছিস কেন রে? এরকম তো তখনই হয় যখন গালে মেয়ে ছেলের থাপ্পড় পড়ে। বাহ, তুমি তো খুব ভালোই জানো। কখনো খেয়েছিলা নাকি? তার মানে সত্যি থাপ্পড় খেয়েছিস নাকি? এই কি বকো এগুলা? কোনো মেয়ের সাহস আছে নাকি যে আমার গায়ে হাত দিবে? তাহলে জানো, আজকে কলেজে যাওয়া মাত্রই না একটা মেয়ে এসে আমার পায়ে পড়ে গেছে। চেহারার সাথে কাহিনীর মিল পাইলাম না। তুমি কি আমার বেইজ্জতি করছো? তোরা বা ইজ্জত আছে? আরে মেয়েটা আমার প্রেমে এমন ভাবে পড়েছে না, বলছে আমাকে না পেলে নাকি হাতের রগ কাটবে, রগ। থাক, আমি ঘুমাতে গেলাম। তুই বসে বসে স্বপ্ন দেখ, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। পাবে পাবে। না 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 না, ভাইয়ের মুখে এত উদাসী দেখতে ভালো লাগছে না। 10 লাখ টাকা রোলেক্সের জন্য ভাইয়ের মুখে হাসি ফোটাতে হবে। চল আম্বে, আরে তুই জায়গা না না ভাই, তোমাকে স্যাড একদমই মানাচ্ছে না। তোমার চেহারাটা কেমন জানি ফাটা জাঙ্গের মতন দেখছি। ভাই তবে তুমি স্যাড কিসের জন্য? হ্যাঁ, একটা মেয়ের জন্য তুমি কান্নাকাটি করছো, আমাকে বলবো না? আমাকে বললেই তো হয়। তোকে বলবো মানে? তুই কি করবি? আমি বিগত 1 মাস ধরে মেয়েটার পিছু করছি। মেয়েটা প্রতিদিন ঠিক ওই রাস্তা দিয়ে কলেজে আসে, আজকেও আসবে। আর ঠিক তখনই আমরা 3 বাঘ ওই রাস্তাতে দাঁড়িয়ে থাকবো। যে মেয়েটি আসবে অমনি খপ করে ওকে ধরে ফেলবো। মানে মেয়েটিকে আমরা কিডন্যাপ করে ফেলবো। আর যখন মেয়েটি চিল্লাবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, ঠিক তখনই তুমি হিরোর মতো এন্ট্রি নিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেবে। আর তারপরে মেয়েটি তোমার প্রেমে হাবুডুবু খাবে। সত্যি আমার প্রেমে হাবুডুবু খাবে? কিন্তু ওই তো তোদেরকে আগে থেকে চিনে। এবারও চিনতে পারবে বলে মনে হয়। এই শালা তিনটাকে তো করোনার রোগী মনে হচ্ছে। 4 বছর ধরে এই মাস্ক সামনে রেখেছি। বয়েজ গো, আরে চল রে। এরা পাক্কা মার খাওয়াবে। এ আপনারা এভাবে হাত ধরে টানাটানি করছেন কেন? ছাড়ুন ছাড়ুন। আমার নাম হলো ডন ম্যাঙ্গো, আই মিন জ্যাঙ্গো।
আর এই কলেজে নতুন কোনো মেয়ে আসলে আমার হাত থেকে ছাড় পায় না। জ্যাঙ্গো না জ্যাঙ্গো, যতদিন আমার পাশে রক্ত আছে তুই এমের কিছু করতে পারবি না। এ ভাই ভুলভাল ডায়লগ কেন দিছো? ও সরি। জ্যাঙ্গো, যতদিন আমার এই বুকে রক্ত আছে তুই এমের কিছু করতে পারবি না। মুন্না, এইবারও তুই এই মেয়ের ইজ্জত আমার হাত থেকে বাঁচাতে পারবি না। আমি থাকতে তুইও এই মেয়ের ইজ্জত লুটতে পারবি না। মুন্না কিভাবে মারছি তা তো স্লো মোশনে কেন? ভাই স্লো মোশনে মারছি। ঠিক আছে চুপ করে মার। আচ্ছা ঠিক আছে। মুন্না ইয়া দুক 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 দুক। এই কি মারছিস? ভালো করে মার। হচ্ছেটা কি এসব? আরে তাহলে কি করবো? তোমাকে মারা মার খাওয়ার শর্ট নাই আমার। আরে ভালো করে মার। ভালো করে। ওদের সাহস তো কম না, আমার বোনের গায়ে হাত দিস। এই কলেজের নতুন লেকচারার। স্যারের কথা উদ্বাস করার কোনো দরকারই নেই। স্যারকে নিজের হাতের মুখে। আমার ভাই কিন্তু এই কলেজের লেকচারার। কেউ তো ওদের লোক, তাই না? তোর তো আরে ভাই কিসের জন্য মারছো সেটা তো বলো। আল্লাহ তাদের বুদ্ধি শোনা মানে মারা খাওয়া। ভাই 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 আরেকটা আরেকটা লাস্ট একটা বুদ্ধি আছে আমার কাছে, পাক্কা এবার অবশ্যই কাজ হবে। দুইবার তোর কথা শুনে মারা খেয়েছি, এবার যদি তোর কথা শুনি তাহলে এবার গোয়া মারা খাওয়া হালাল। লাস্ট লাস্ট এটা লাস্ট পয়েন্ট, ঠিক আছে? বসা তো এখানে কানা। আমরা জানি আমরা দুইবার ফেল হয়েছি, তার মানে এই না যে আমরা হেরে গেছি। একবার না পারিলে দেখো শতবার, আমরা আবারও চেষ্টা করব, কিন্তু এবার আমরা মেয়েটাকে কিডন্যাপ করব। আর ভাই তুমি মেয়েটাকে বাঁচিয়ে তার ভাইয়ের হাতে তুলে দিবে, আর যখন তুমি মেয়েটাকে বাঁচিয়ে তার ভাইয়ের হাতে তুলে দিবে, মেয়ের ভাই খুশি হয়ে তোমাকে মেয়েটা হাত দিয়ে দিবে। আচ্ছা, তোর মাথায় এরকম আলতু ফালতু প্ল্যান কোথায় থেকে আসো? আর এটা মাস্টার প্ল্যান। কিন্তু তোর ভাইকে কিডন্যাপ করবি কি করে? 1 সেকেন্ড, এটার কথা মনে আছে? এটা শুধু নাকে বল ধরা মাত্রই এবার পাক্কা গোয়া মারা খাওয়া হালাল। দুনিয়া তো গোল গোল ঘুরছে কেন? কারণ বস তুমি একটা কুত্তা মার্কা কাজ করেছো। খামোখা কি দরকার ছিল রুমালটা নিজের গোয়াতে দেওয়া? রামখোর নিজের কাজ কর দেখ। বস, ভাবি তো আসছে, কিন্তু মনে হয় জিম থেকে বের হয়ে আসছে, সেই বডি লাগছে ভাবির। মারাত্মক মাল। কি বলে রে? বস কিছু শুনতে পাইনি। আবে ঠসার বাচ্চা, যত সব আবার
ভাই 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 সাবধানে ভাবি সাবধানে ভাবি সাবধানে গেটে তোকে ইউ ক্যান গো চাইলা এ ভাবি দেখতে ছেলেদের মতন কেন লাগছে আর বডি শডিও বানাই লিয়েছে দেখছি ছেলেদের মতো লাগছে। কিরে কিরে, কোনো মেয়ের চক্কর নাকি? তুই আমার সাথে চ্যালেঞ্জ ধরে মেয়ে পটাতে গেছিলি, পারিসনি না? শোন, ভালোবাসা কখনো বাজি ধরে হয় না, মন থেকে হয়। কাউকে হারানোর জন্য ভালোবাসা ভালোবাসা না, কাউকে হারানোর ভয় থাকাটাই হলো ভালোবাসা। যদি কাউকে মন থেকে ভালোবাসিস, তাহলে মনের মানুষকে নিজের মনের কথাটা বলে দে। বাজি একটা হারলে তো 10টা জিততে পারবি, কিন্তু মনের মানুষ যদি একবার হারিয়ে দিস, দ্বিতীয়বার আর পাবি না। আপনি আপনি আবার আপনার সঙ্গে কিছু কথা আছে। বলেন। দেখুন, এটা আমার ফার্স্ট টাইম। তো তো এদিক ওদিক কথা না বাড়িয়ে আমি আপনাকে সোজাসুজি বলে দিই, আ- 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 আই লাভ ইউ। মানে আই লাভ ইউ। কামড় দাও কেন? না বুঝলাম না, সেদিন থাপ্পড় মারলা, আজ আবার আই লাভ ইউ বলছো। আরে বলদ, তোমাকে তোমার প্রথম দেখাতে ভালো লেগে গেছিল, কিন্তু সেদিন ওখানে আমার ভাই ছিল। তুমি তো কিচ্ছু বোঝো না। কোথায় যাও? এদিকে আসো। এ ভাবি তো সোজাসুজি মনে গেল। এ তাহলে কিডন্যাপিং করা ডাকাতি করা আইডিয়া ছিল কোন আবালের? শালাক ধরে মারা উচিত। কি কি বললি? কার মাথায় বেল ফাটাবো? তোর মুখে মুইতে দিব। এ বাইর করেন বেচারাকে।
हमने पूरा सीन ले लिया कट नहीं कोई मेरे को पकड़ भाई साहब ক্যামেরা ওই ক্যামেরা ধরবে ওকে দিয়ে দে अरे दादर भाई बड़ी